আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমাদের জয়দেবপুর হাউজে ভিজিট করতে আসছেন হেড অফিসের মার্কেট প্লেসের কিছু লোকজন, প্রায় 5-6 জন লোক। তো ওদের সকালবেলা আসার কথা, কিন্তু আমাদের অফিসে যারা ছিলেন উপরে সেলসম্যান, তাদের কিন্তু 2 দিন আগে থেকে বলে দেওয়া হয়েছে যে আপনারা খুব দ্রুত অফিস ত্যাগ করবেন, ওই সুবিধা কেউ থাকতে পারবেন না। জেএসও যারা আছে তাদেরকে সকালবেলায় অফিস থেকে সবাইকে মালটাল নিয়ে বের করে দিয়েছেন। একদম খালি ফিল্ডে তারা গোল করতে চেয়েছিলেন, কিন্তু তারই প্রেক্ষিতে আমরা দেখলাম ভিজিটর যারা আছেন তারা সকালবেলা আসেন নাই, দুপুর আসেন নাই, বিকেল 4টার দিকে মনে হয় অফিসে ঢুকছেন। হুট করে ঢুকেছেন, 1 ঘন্টা রয়েছেন, ওইখানে খাওয়া দাওয়া করেছেন, কি আলাপ আলোচনা করেছে আমরা জানি না। তো আমাদের সহকর্মী বাইরা যারা আছে জিএসও এসও, তারা হয়তো বা ভিতরে ছিল কথা বলার জন্য অথবা কোনো ডকুমেন্টস দেওয়ার জন্য, কিন্তু আমরা সেই সুযোগটুকু পাইনি। কারণ হচ্ছে আমাদের ম্যানেজার, সুপারভাইজার এবং আমাদের মালিক পক্ষ যারা আছেন তারা কিন্তু তাদেরকে গার্ড দিয়ে রেখেছেন। গাড়ি থেকে নেমে অফিসে উঠা এবং অফিস থেকে নেমে গাড়িতে উঠা পর্যন্ত চারিদিকে তারা ব্যারিকেডের মতো রেখেছিল, যেন কেউ তাদের সাথে কথা না বলতে পারে। আমি হেড অফিসের ওই সকল ব্যক্তিবর্গ বা কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা কিসের ভিজিট করলেন বা কেনই আসছেন? যদি আপনাদের কর্মীদের কথা না শুনতে পারেন, বুঝতে পারেন তারা কিভাবে চলছে, কিভাবে কাজ করছে, তাদের কাজের কোনো ব্যাঘাত ঘটছে কিনা অথবা কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, এসবই বললেন না। তাই আমি সারা দেশের সহকর্মীদেরকে বলবো, ভাই, এই কোম্পানির কর্তৃপক্ষ এবং পরিবেশক তারা কিন্তু এক, এবং তারা তাদের যে নিষ্পেষিত, নির্যাতিত এবং নিপীড়িত মানুষের উপর জুলুম চালিয়েছে, এখন থেকে আরও চালাবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আপনাদের কোনো মূল্যায়ন নেই তাদের কাছে, আপনাদের কোনো দাম নেই তাদের কাছে, কারণ তারা আপনাদেরকে মূল্যায়ন করে না, তাদের মনে করছে না, পরিবেশও তাদের মনে করছে না, যার কারণে আপনার সাথে দেখা করছেন না, কথা বলছে না এবং কোনো সমস্যাও সমাধান করছেন না। আমরা কিন্তু ইতিপূর্বে যখন ভিজিট করতে আসতো হেড অফিস থেকে, তখন আমাদের ড্রাইভার ভাইদেরকে জিজ্ঞেস করতো আপনার গাড়িতে কয়টা মাল দেওয়া, কয় মার্কেট দেওয়া হয়, কয় জায়গায় যান, কয়টা দিকে যান আসেন, এবং একটা জেএসওকে জিজ্ঞেস করা হতো আপনি কয়টা মার্কেট করেন, ডাবল না ডাবল কয়টা মার্কেট করেন, এরকম। এবং পরবর্তী তারা বলতো যে একজন জেএসও শুধু একটাই মার্কেট করবে, দুইটা করতে পারবে না। একটা ড্রাইভার শুধু দুইটা মার্কেট সে নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। এরকম কিছু জিনিস বা এরকম কথাবার্তা আগে হইতো জেএসও, ড্রাইভার, এসও তাদের সাথে, কিন্তু কালকে আমরা দেখতে পাচ্ছি কিছুই করেন নাই। আর ভিজিট করতে হলে আপনাকে তো অবশ্যই ন্যূনতম জ্ঞান থাকা দরকার, অফিস কীরকম চলছে, অফিসের ভিতর দুর্নীতি হচ্ছে কিনা, আপনার রিলন্সের টাকা মেরে খাওয়া হচ্ছে কিনা, সাইনবোর্ডের টাকা দোকানদারকে দেওয়া হচ্ছে কিনা, গিফটের টাকা দেওয়া হচ্ছে কিনা, টপগনের টাকা দোকানদারকে দেওয়া হচ্ছে কিনা, এসব তো আপনার জানা দরকার, বা এসব নিয়ে কাগজপত্র গাটার দরকার, অথবা আপনার পিকনিকের টাকা মেরে দেওয়া হচ্ছে কিনা, তারপরে আপনার ঈদের বোনাসগুলো দেওয়া হচ্ছে কিনা ঠিকঠাক মতো, এই যে তদারকি, এগুলো করা দরকার। কিন্তু আপনারা সেটা করছেন কিনা আমি জানি না। আর যতটুকু জানি, আপনাদের যে সুনামধন্য আদরের যে টিমগুলো আপনারা রেখে দিয়েছেন প্রত্যেকটা হাউজে, তাদের প্রত্যেকটা সারা বাংলাদেশের মিনিমাম 90 থেকে 110 জনের আমলনামা কিন্তু আমার কাছে আছে। আজকে আমি আপনাদেরকে একটা স্যাম্পল ডেমো দেখাবো। এটা হচ্ছে আমাদের সাভারের ডিপিজেডের টিএম, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। তিনি কিভাবে অসভ্যের মতো, বেহায়াপনার মতো, মানে শিক্ষিত হলে শিক্ষার একটা গুণ থাকা দরকার, সেটা কিন্তু তার মধ্যে নাই। একটা টিএম হয়ে একটা বড় মজলিসে, একটা মিটিংয়ে, মানে সেলসম্যানদেরকে যখন মাসের প্রথমে মালের সম্পর্কে বলা হয়, অফার সম্পর্কে বলা হয়, সেই 1 বা 2 তারিখে যে মিটিং হয়, সেই বড় মজলিসে প্রত্যেকটা সেলসম্যানের সামনে কিভাবে সিগারেট ডরিয়ে খাচ্ছেন, এটা কি পরিবেশ দূষণ হচ্ছে না? দেখেন আপনার খুব আদরের টিএম বাচ্চাগুলো কি করছেন। আচ্ছা, তো সবার একটা মনে দুঃখ ছিল যে গত মাসে 3 দিনের বেতন কাটা হয়েছে না। তো তোমাদের আমি গতকালকে তো কথা বলছিলাম যে তোমরা মার্কেটে যাও, আমি বিষয়টা দেখতেছি, একে বলছিলাম আমার এই কমিউনিকেশনটা পায় না কে, আমার
আমাদের কমিউনিকেশনটা সবাই পাইছিলাম। তারপরে আরও কিছু বিষয়গুলো আছে যেগুলো শুনলে বা দেখলে আপনারা হাসবেন, তারপরেও কিছুটা আন্দাজ করে দিচ্ছি। এটা ম্যাক্সিমাম টিএমরাই করেন, যাদেরকে কোম্পানি থেকে গাড়ি দেওয়া হয়, বাড়ি ভাড়া দেওয়া হয়, অন্যান্য সুযোগ সুবিধা পর্যাপ্ত দেওয়া হয়, তারপরেও তারা স্বেচ্ছায়ের মতন যে গাড়ির ড্রাইভার আছে তাদের কাছ থেকে ব্লাঙ্ক রিসিট নেয়। মানে যদি 1 লিটার তেল ভরে তাহলে উনি ওটা 5 লিটার বা 2 লিটার রিসিট করে ওটা কোম্পানি থেকে টাকাটা নিবে, এরকম ম্যাক্সিমাম টিএমের। তো যাই হোক, আমি ওদের নামগুলো প্রকাশ করছি না, আজকে একটি ডেমোই আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তো আমি কোম্পানি কর্তৃপক্ষকে বলতে চাই, আপনাদের এই সকল অযোগ্য ব্যক্তিদেরকে স্বজনপ্রীতি ছাড়া এই কোম্পানি থেকে সরিয়ে ফেলুন, তাহলে আপনার কোম্পানির সুনাম অক্ষুণ্ণ থাকবে। আমি চাই আপনারা এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। টিএম, ম্যানেজার, আরএম এই 3টা ব্যক্তিকে পর্যাপ্ত পর্যবেক্ষণের মাধ্যমে রাখবেন এবং তাদেরকে কোনো ধরনের দুর্নীতির গ্রাসে যেন না পড়তে পারে সেদিকে খেয়াল রাখবেন। এরকম হাজার হাজার ডকুমেন্টস ম্যানেজার এবং টিএম এদের দুর্নীতি আমলনামা কিন্তু আমার কাছে হাতে পৌঁছেছে। আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারি, তবে আজকে এই 2টা ডেমো আপনার সাথে উপস্থাপন করলাম। তো দেখেন, আপনারা আসছেন অফিসে ভিজিট করার জন্য, আপনারা যদি এগুলো না দেখেন, আপনার সেলসম্যানের সাথে কথা না বলেন, আপনার জিএসওর সাথে কথা না বলেন, আপনি ড্রাইভারের সাথে কথা না বলেন, তাহলে কি ধরনের দুর্নীতি হচ্ছে, আপনার ব্যবসা কী পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা তো আপনি জানতে পারছেন না। এটা জানার জন্য আজকে যদি একটা দোকানদার সাইনবোর্ডে টাকা পাইতো, একটা টপ বানে টাকা পাইতো সঠিক মতন, রিলায়েন্সের টাকাগুলো যদি সেলসম্যান, ড্রাইভার বা জেএসও যারা আছে তাদেরকে নিয়ে যদি সুন্দরভাবে একটা প্রোগ্রাম করা হতো, এবং আপনার পিকনিকের যে টাকাগুলো আসে সেগুলো যদি পিকনিকে নিয়ে যাওয়া হতো, তাহলে প্রত্যেকটা মানুষের মনে প্রফুল্ল জাগতো, মনে আনন্দ জাগতো, কাজে শান্তি পেতো, যে একটা কোম্পানিতে চাকরি করি, সব কিছু পাচ্ছি, মোটামুটি আনন্দে তারা কাজ করতে পারতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত। আর যখন গিফটগুলো দেওয়া না হয় তখন কিন্তু তারা অন্য কোম্পানির প্রোডাক্টগুলো নিয়ে নেয়, আপনার ইউনিলিভারের প্রোডাক্ট নেয় না। কারণ হচ্ছে লাভ কম, আবার গিফটও পাচ্ছেন না, বেশি মাল নিয়েও সেগুলো পাচ্ছেন না, টপ গান হোলসেলের টাকা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনার কোম্পানি কিন্তু সেলটা কমে যাচ্ছে। আর এগুলো যদি সঠিকভাবে তদারকি করতে পারতেন তাহলে কিন্তু আপনার ইউনিলিভার কোম্পানির প্রোডাক্টগুলোর সেল আরও বেশি বৃদ্ধি পেত, যা আমরা ফার্স্ট ওয়াশ বা অন্যান্য পাউডারের ক্ষেত্রে বা অন্য কসমেটিক্সের ক্ষেত্রে, সাবানের ক্ষেত্রে দেখা যায় আমরা তাদের সাথে কুলে উঠতে পারি না। কারণ হলে তাদের লাভ থাকে বেশি, 12 থেকে 10 টাকা বা 15 টাকা, আর আমাদের লাক্স লাইফবয় সাবানে থাকে 60 টাকা, 5 টাকা এরকম। সেই ক্ষেত্রে যখন একটা কম্বো প্যাকেজ পায় অথবা গিফট পায়, অথবা যখন এটার অফারগুলো ধরিয়ে দেওয়া হয়, তখন কিন্তু 8 থেকে 10 টাকা পর্যন্ত লাভ থাকে, তখন দোকানদাররা নিতে পছন্দ করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো ম্যানেজার, টিএম, এমনকি আপনার সেলসম্যানেরও এগুলা মানে আত্মসাৎ করে। সেক্ষেত্রে আপনাদের মনোযোগী হওয়া উচিত এসব ক্ষেত্রে। আর কখন একটা সেলসম্যান আত্মসাৎ করার জন্য প্রস্তুত থাকে, যখন তার ফ্যামিলি চলবে না, যখন তার এই বেতনে নিজে তুলতে পারবে না, তার ছেলে সন্তানকে লেখাপড়া করতে পারে, চিকিৎসার টাকা পাবে না, তখন কিন্তু এই অনৈতিক কাজে তারা লিপ্ত হয়। সেজন্য আমাদের সেলসম্যান যারা আছে, জিএসও ড্রাইভার যারা আছে, তাদেরকে যদি সমস্ত বেনিফিট শ্রম আইন অনুযায়ী দেওয়া হয় তাহলে তারা কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্ত হবে না। তবে কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যস্ত থাকবেন, এতে করে আপনার কোম্পানির প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হবে, বিক্রি হবে, আপনার ব্যবসার মান বৃদ্ধি পাবে এবং দেখা যাবে আরও বেশি বেশি সেল বাড়বে এবং আপনারা সর্বোন্নত শিখরে পৌঁছতে পারবেন। তো যাই হোক, আমি আজকে এতটুকুই বললাম যে শুধু ভিজিট পরিবেশকের সাথে করলে হবে না, সেলসম্যান, জেএসও, ড্রাইভার, টিএম তাদের প্রত্যেকের আমলনামা আপনাদেরকে হাতাতে হবে, প্রত্যেকের আমলনামা ধরতে হবে, ধরে ধরে তাদেরকে এই শিক্ষা দান করতে হবে, তাহলেই আপনার এই ভিজিটটা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।